This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত মিছিল শুধুমাত্র ওপার বাংলাতেও নয়, এপার বাংলাতেও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে একটা বড় প্রভাব পড়েছে। বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত মিছিল, ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গেছে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে মিছিল থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি ছবি এই মুহূর্তে? দেখো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা রয়েছে সেই মামলা তুলে নিতে হবে। এই দাবিকে সামনে রেখে কলকাতায় বিক্ষোভ। শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিছিলটাকে সাজাতে একটু ধস্তাধস্তি হচ্ছে। প্রচুর মানুষ এখানে রয়েছেন এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে তারা এসেছেন। তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং ধীরে ধীরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে মিছিলটি এগিয়ে যাবে। আমরা আবারও দেখাবো যে ছবি দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশন চত্বর থেকে সবে মিছিল শুরু হয়েছে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তারের পর থেকেই উত্তাল বাংলাদেশ। রাজশাহী, ঢাকা, সিলেট সহ একাধিক জায়গায় লাগাতার সংখ্যালঘু হিন্দুদের আন্দোলন চলছে। এমনকি তার হয়ে যারা আদালতে সওয়াল করেছিলেন তাদেরকেও একটা অস্থির পরিস্থিতির মধ্যে চলতে হয়। এই মুহূর্তে একেবারে তুমি দেখো যে সেই ঘটনার প্রতিবাদে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়তে হবে। এই বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে এখানে এই যে র্যালি, সেই র্যালি আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে অংশ নিয়েছেন এবং অবিলম্বে তাদের বক্তব্য যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়া না হলে বৃহত্তর আন্দোলন হবে কলকাতাতে। এই পশ্চিম বাংলার বুকে সংখ্যালঘুদের, হিন্দুদের ওপর যে আক্রমণ বাংলাদেশে হচ্ছে, পশ্চিম বাংলার বুকেও একই রকমভাবে প্রতিবাদ চলবে। চিন্ময় প্রভুর সেই ছবিকে সামনে রেখে বঙ্গীয় হিন্দু জাগরণ তারা এই মিছিল করছেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তারা যাবেন, সেখানে তারা ডেপুটেশন দেবেন এবং সেই ডেপুটেশনে তারা বুঝিয়ে দেবেন যে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যদি না ছাড়া হয়, যদি তাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে আন্দোলনের জোয়ার উঠবে। ইতিমধ্যেই আমরা জানি যে ইসকন তারা ভারত সরকারের বিদেশ মন্ত্রককে চিঠি লিখেছিল। বিদেশ মন্ত্রক বাংলাদেশকে একটি বার্তা দিয়েছে এবং সেই বার্তায় বাংলাদেশকে বলা হয়েছে যে অবিলম্বে সংখ্যালঘুদের দিকটা দেখা হোক। সেখানে ভালো নেই, তারা নিশ্চিন্তে নেই, নিরাপদে নেই। কিন্তু তারপরেও দেখা গেছে যে উত্তর বাংলাদেশের পক্ষ থেকে এসেছে যে সেটা নাকি তাদের ইন্টারনাল ম্যাটার। এই বক্তব্য রাখার পর দেখা গেছে যে চট্টগ্রামে আরও এখনও হিন্দুদের ওপর আক্রমণ চলছে এবং বিভিন্ন জায়গায় ভীত সন্ত্রস্ত পরিস্থিতি। এবং আজকেও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোর্টে তোলার কথা ছিল, তাকে জামিন যাতে দেওয়া হয় সেই আবেদন করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আইনজীবীরা লড়তে ভয় পাচ্ছেন, মামলা লড়তে তারা ভয় পাচ্ছেন। এমনটাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, তাদের পক্ষ থেকে প্রচুর মানুষ আজকে অংশ নিয়েছেন এবং আমরা সেই ছবি এখানে দেখতে পাচ্ছি যে একে একে তারা এগিয়ে চলেছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। কলকাতা গর্জে উঠেছে, পশ্চিমবঙ্গ গর্জে উঠেছে। গতকালই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে বিজেপি বিধায়করা ডেপুটি হাই কমিশনে মিছিল করেছিল। সমস্ত হিন্দু, বিশ্ব হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, এই স্লোগানকে সামনে রেখে আমরা একটু পেছনের অংশে যাব। সেখানে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ চলছে। কেউ সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ করছেন, কেউ স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশে যা ঘটছে সেটা ঠিক নয়। উই ডিম্যান্ড ইমিডিয়েট রিলিজ অফ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এই স্লোগান কিন্তু তারা এখানে দিচ্ছেন। এবং বিশাল মিছিল, মিছিলের ব্যাপ্তি দেখো, বিশাল মিছিল। আমি সুদীপকে বলবো যে একটু উঁচু করে দেখাতে। ঠিক শিয়ালদা ফ্লাইওভার ক্রস করছে এই মিছিল এই মুহূর্তে। কাতারে কাতারে
সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের যারা সদস্য তারা এখানে অংশ নিয়েছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি ইতিমধ্যে জানি যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ নয়, এমনটা হাইকোর্টে খারিজ হয়ে গেছে রিট পিটিশন। এই পরে কতটা জোরালো হচ্ছে এই আন্দোলন? দেখো, নিঃসন্দেহে জোরালো হচ্ছে আন্দোলন। এবং ইসকন কেন নিষিদ্ধ হবে, সেখানে সেই সংবিধানের 12 নম্বর এবং 41 নম্বর ধারাতে বলাই আছে সংখ্যালঘু যারা তাদেরও যে স্বার্থ রক্ষা এবং তাদের ধর্মীয় ভাবাবেগ, সেই ভাবাবেগে আঘাত দেওয়া যাবে না এবং যে কোনো সম্প্রদায় তার মতো করে ধর্ম প্রচার করতে পারে। এবং যে রিট পিটিশন করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। ইসকনকে কোনোভাবেই নিষিদ্ধ নয় এবং তারা তাদের মতো করে তাদের যে কৃষ্ণের প্রচার সেটা তারা করতেই পারেন। এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু কোথাও না কোথাও কোনো একটা শক্তি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার একটা চেষ্টা চালাচ্ছিল, সেটা কার্যত হাইকোর্ট আজকে নাকচ করে দিল এবং বলল গোটা বিষয়টা সরকারের বিষয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, গেরুয়া পতাকা নিয়ে কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কেউ কৃষ্ণের নামে স্লোগান দিচ্ছেন। ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ, বিভিন্ন ধর্মীয় সংগঠন, তোমাকে আবার বলবো, তারা আজকে এখানে হাজির হয়েছেন এবং দেখো ধেয়ে আসছে সেই মিছিল একটু একটু করে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জমায়েত এই মুহূর্তে রয়েছে। আমরা কথা বলবো একটু, বলছি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো ছাড়া হয়নি, তার ওপর আজকে বাংলাদেশ হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিল যে ইসকন কেন নিষিদ্ধ হবে। একজন আবেদন করেছিলেন ইসকন নিষিদ্ধ করার, কি বলবেন? একটা মূর্খ দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূর্খ দেশ যদি থাকে সেটা বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা কি আছে জানি না, আজকে হাইকোর্টে ইসকনের যে ওরা অ্যাপিল করেছে নিষিদ্ধ, সেটা অ্যাপিল খারিজ করে দিয়েছে। স্বাভাবিক কারণে ওদের গালে একটা জুতো পড়েছে। আর আমরা কলকাতায় থেকে প্রতিবাদ করছি। কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? কলকাতায় যারা বুদ্ধিজীবী নিজেদের বলে তাদের ধিক্কার জানায়, লজ্জা হয়। তারা এত হিন্দু নিপীড়িত হচ্ছে বাংলাদেশের বুকে, অবিলম্বে কলকাতায় এদেরকেও তাদের শায়েস্তা করা উচিত, এদেরকে জানান দেওয়া উচিত। ভারতবর্ষের সংবিধানকেও এরা পরিবর্তন করতে চাইছে। আজকে এই যে আমাদের ওয়াকফ বোর্ডের, এই ওয়াকফ বোর্ডের জন্য আজকে দেখুন ধর্মতলা ওরা আসছে, আজকে ধর্মতলায় ওরা আজকের দিনেই ওরা করতে আসছে। এটা ইন্টেনশনালি একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমরা চাই শান্তপ্রিয় দেশ ভারতবর্ষ, সবার এখানে সবাই থাকতে পারে এই ভারতবর্ষে, এখানে সকলের বাস। সেই বাসযোগ্য দেশকে নষ্ট করবার জন্য মৌলবাদীদের আমরা চাইছি তাদেরকেও নিষিদ্ধ করা হোক, অবিলম্বে তাদেরকেও নিষিদ্ধ করা হোক, মৌলবাদী শক্তিকে নিষিদ্ধ করা হোক। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখানে প্রচুর মানুষের জমায়েত রয়েছেন। আরো একজনের সঙ্গে কথা বলবো, আজকের যে আন্দোলনে আপনারা সামিল হয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো ছাড়া হয়নি, কি বলবেন? আমরা এই মহা মিছিল থেকে খুব দ্রুততার সঙ্গে দাবি করছি, চিন্ময় মহাপ্রভুকে যদি না ছাড়া হয় এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বাংলার হিন্দুরা যাচ্ছে, মাত্র 30% হিন্দু জেগেছে, তার জন্য ইউনিস কাঁপছে। এরপরে যখন 70-80% জেগে যাবে, ইউনিস পালানোর জায়গা পাবে না। আমরা বারবার বলছি আপনাদেরকে, অবিলম্বে আমাদের চিন্ময় মহাপ্রভুকে ছাড়ার ব্যবস্থা করুন, নইলে আমরা কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবো না। একেবারে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। এই দাবিকে সামনে রেখে মিছিল চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি একেবারে আরপ্লাস নিউজের পর্দায় শিয়ালদা ফ্লাইওভার হয়ে মিছিল এগিয়ে চলেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। আগামী সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ডার ঘেরাও কর্মসূচি ডেকেছেন। পেট্রাপোল বর্ডার ঘেরাও কর্মসূচি হতে চলেছে, সেটাও অরাজনৈতিক ব্যানারে। এবং তার আগে কলকাতায় এই যে হিন্দু সনাতনীদের মিছিল, অবিলম্বে সেখানে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে হবে এবং
গণতন্ত্রের পরিবেশ রাখতে হবে, এই দাবিগুলোকে তারা সামনে রাখছেন। আমরা আবার একটুখানি কথা বলবার চেষ্টা করব এখানে যারা রয়েছেন, যারা মিছিলে অংশ নিয়েছেন। আজকে এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ছাড়া পাননি, উল্টে একটা গুরুত্বপূর্ণ রায় দিল কোর্ট যে ইসকন নিষিদ্ধ নয়। কেউ একজন আবেদন করেছিলেন ইসকনকে নিষিদ্ধ করা হোক, কিন্তু কোর্ট জানিয়েছে ইসকন একটা ধর্মীয় সংগঠন, কোনোভাবেই তাকে নিষিদ্ধ করা যাবে না। ইসকন তো ধর্মীয় সংগঠন, ওটা তো কোনো রাজনৈতিক সংগঠন তো নয়। ধর্মীয় সংগঠনের লোককে হঠাৎ করে এরকমভাবে আটক করলে এটা তো চিন্তার বিষয় রয়েছে। তো এই চিন্তার বিষয়ে আমরা সনাতনী, এখানে যত সবাই আমরা সনাতনী, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি, আগামী দিনেও নামবো। ধন্যবাদ। একেবারে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আজকে এই মিছিল মৌলালিতে এসে পৌঁছলো। এই মুহূর্তে মৌলালি, একেবারে মৌলালি যুব কেন্দ্রের সামনে মিছিলের বহর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হিন্দুত্ববাদী সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা অংশ নিয়েছেন এবং এই মিছিলের ইন্টিমেশন আগেই কলকাতা পুলিশকে দেওয়া ছিল যে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত তারা যাবেন, সেখানে তারা ডেপুটেশন দেবেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে সেই আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়তে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হামলা সেগুলো বন্ধ করতে হবে। 8 দফা দাবি, সেই 8 দফা দাবিকে সামনে রেখে আজকের এই মিছিল এবং মিছিলের বহর দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং যেভাবে দেখা গিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন আদালতে তোলা হচ্ছিল, দেখা গিয়েছিল যে সেখানে ধস্তাধস্তি পরিস্থিতি। তিনি অভিযোগ করেছিলেন তাকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি যে 51 জন আইনজীবী তার হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই পরিবেশ বন্ধ করতে হবে। এই পরিবেশ বন্ধ করার দাবি জানাচ্ছে শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশও কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করেছে বাংলাদেশের এই ঘটনা নিয়ে। এবং সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়, তাদের ওপর এই আক্রমণকে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। তুমি দেখো মিছিল এই মুহূর্তে মৌলালি যুব কেন্দ্র থেকে ছেড়ে একটু একটু করে এগিয়ে চলেছে ডেপুটি হাই কমিশনের দিকে। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সনাতনীদের সঙ্গে কথা বলছি, সেই সংগঠনের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি এবং তারা এই মুহূর্তে একটাই তাদের বক্তব্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিভিন্ন আশ্রম, বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা এখানে এসেছেন, কেউ শঙ্খধ্বনি বাজিয়ে, কেউ উলুধ্বনি বাজিয়ে এই আন্দোলনকে সামনে রাখছেন। একেবারে জোরালো হয়েছে নিঃশর্ত মুক্তির দাবিতে, চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপাতত ধন্যবাদ, নজর রাখো সুচারু।